দুটো বক্সে দুটো পড়াবো, পড়িয়ে সাউন্ড একই হলে বোঝালে বুঝতে পারবে যেটা কি বেড়াচ্ছে এটা কি বেড়াচ্ছে। এটা হচ্ছে বেস হবে। এবারে যদি আমি ফাংশনগুলো দেখি, কি লেখা আছে, ভয়েস কয়েল দেখো 2.5 মানে 2.5 ইঞ্চি ভয়েস কয়েল, আউটপুট আরএমএস পাওয়ার 225 ওয়াট থেকে 450 ওয়াট, ঠিক আছে, মানে 2.5 ইঞ্চি ভয়েস কয়েল আছে এইটার। ওকে, রেখে দিলাম। এইটার তাহলে কত লেখা আছে দেখি, দেখো কত লেখা আছে, 2 ইঞ্চি ভয়েস কয়েল, একই স্পিকার, একই সিরিজের মাল, আর এর পিক পাওয়ার আছে দেখো 500 ওয়াট, 250 থেকে 500, ঠিক আছে, আর 450 পর্যন্ত। কেন ওয়েটটা একটু কম হবে, ওটা ওয়েট বেস হবে। 2.5 ইঞ্চি ভয়েস কয়েল চট করে কাটবে না, এটা বেস হবে, এটাতে মিড প্লাস বেস হবে, ঠিক আছে। আমার কাছে ক্যাটালগ আছে, আমি দেখি দুটো মডেলের মধ্যে কি তফাৎ আছে। ম্যানুফ্যাকচারিং দেখতে হবে, হ্যাঁ অবশ্যই ম্যানুফ্যাকচারিং এ কি তফাৎ আছে, ডিফারেন্ট কি আছে। কিন্তু তুমি যে বললে 200-500 টাকা বেশি, তা বলে হাফ, একবার হাফ যে বললাম আর কি কথার কথা, কিন্তু সেটা আমার এত খুব মনকে লেগেছে। অডিও টোন, অডিও টোনের মাল আছে, আরো SX 300, তাই তো, SX 300 কি লেখা আছে, 12 ইঞ্চি মিড বেস স্পিকার। SX 300 তে মিডও হবে বেসও হবে। SX 225 কি লেখা আছে, ফুল রেঞ্জ স্পিকার। আচ্ছা, তাহলে এরকম লেখাটা আছে কেন? এই জায়গাটায় আমরা এই জায়গাটায় দেখি, আমরা জিজ্ঞেস করি দাদা আপনি কিসে ইউজ করবেন, অবশ্যই আমাকে ওটা বলতে হবে। সে যদি বলে আমি এরকম মনিটর বক্সে ইউজ করব, তার জন্য এইটা। যদি একজন বলছে আমি পপে ঢুকাবো, তাকে এইটা দেবো। তার কারণ কি, এটা ফুল রেঞ্জ বেরাবে, মানে একদম ফুল বেস হবে, ওয়েট বেস হবে, আর এটাতে মিড প্লাস বেস হবে। আচ্ছা, মিড দেওয়া আছে স্পিকারটা, স্পিকারটা মিড কম আছে, মিড নেই, মিড লেখা নেই কিন্তু। আচ্ছা, এই হচ্ছে তফাৎ। আর এর 2.5 ইঞ্চি ভয়েস কয়েল, তার জন্য বেস যেহেতু হবে, এর কয়েলটা মোটা, ঠিক আছে, মোটা হলেই তার ভারী হবে, ওয়েট হবে বেশি। ক্যালোকের রেট দিয়ে আছে নাকি? না, রেট থাকে না, আচ্ছা, রেট অনলাইনে থাকে, চেঞ্জেবল তো, রেট তো সবসময় চেঞ্জ হবে। হ্যাঁ অবশ্যই চেঞ্জ হবে। সেনসিটিভিটি হচ্ছে 97, এর হচ্ছে 98, মানে এর সেনসিটিভিটি 97, এর হচ্ছে 98, মানে এর হাই, বেশি হাই বেরাবে, সাউন্ডটা বেশি হাই আছে সেনসিটিভিটি, এটা একটু কম আছে 97, 98, এক পয়েন্ট বেশি। তোমার কি আছে, পেপার আলাদা, আমারটা মোটা, ঠিক আছে, এটা বেস হবে, এটা মিড হবে।